হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশিস দিক। প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমিত দাস আজ এই লাইভে, আজ এই প্রোগ্রামে প্রার্থনা সভায় প্রত্যেকজনকে স্বাগতম জানাচ্ছি। এবং আজ এভাবে আমরা আপলোড করছি ভিডিও, কারণ একটাই, প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে খুব প্রবলেমস হচ্ছে, ইলেকট্রিক নেই। এবং তোমরা প্রত্যেকজনই জানো যে আমি অনেক সংকটের মধ্যে থেকে লাইভ এবং পরমেশ্বরের প্রচার তোমাদের কাছে পৌঁছে দেই। তো তার কারণে এইভাবে আমি এপিসোড আপনাদের কাছে আপলোড করতেছি। আমি চাইবো প্রত্যেকজন শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রচারকে শোনো, এবং এই প্রচার দীর্ঘ লম্বা হবে না। আজ প্রভুর কৃপা সকলের উপরে থাকবে বিশ্বাস করে। যতজন উপবাস করে আছো, ফাস্টিং করে আছো, প্রার্থনা করতেছ এবং প্রভুর রাজ্যের জন্য, প্রভুর জন্য, এই মণ্ডলীর জন্য, পরমেশ্বর তোমাদের জীবনে বড় চমৎকার করবেন। পরমেশ্বর তোমাদের জীবনে বড় কৃপা এবং অনুগ্রহ করবেন। আমি বিশ্বাস করি আমার পিতার উপর যে তিনি তোমাদের উপরে বড় চমৎকারের দ্বারকে খুলবেন। আমি বিশ্বাস করি আমার পিতার উপর যে তিনি তোমাদের উপরে বড় অনুগ্রহের গেটকে খুলবেন প্রভু যিশুর নামে। আমেন। এবং আজ আমি প্রত্যেকজনের জন্য প্রার্থনাও করব। যদি প্রভুর ইচ্ছা থাকে আমি বচন প্রচারও করব তোমাদের জন্য, বাক্য পাঠও করব। তো প্রত্যেকজন তোমরা হাতকে ওঠাও এবং প্রার্থনায় যাব। এবং প্রার্থনা দ্বারা পরমেশ্বর বড় চমৎকার করবে। প্রার্থনা দ্বারা প্রভু বড় অনুগ্রহ করবে তোমাদের প্রত্যেকজনের জীবনে, প্রচুর আশীর্বাদ করবে তোমাদের প্রত্যেকজনের জীবনে প্রভু যিশুর নামে। আমেন। প্রত্যেকজন হাতকে উঠাও। পবিত্র পিতা, আমি তোমার ধন্যবাদ করি বাহিনীগণের সদা প্রভু, আমার মুক্তিদাতা ঈশ্বর। হে প্রভু, তুমি মহান পিতা পরমেশ্বর, তুমি দয়াময় পিতা পরমেশ্বর, সর্বশক্তিমান মহান প্রভু যিশু। আজ যতজন পিতা গো তোমার রাজ্যের জন্য, এই মণ্ডলীর জন্য প্রভু, তাদের ব্যক্তিগত লাইফের জন্য পিতা উপবাস করতেছে পিতা পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো প্রভু। প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি কৃপা করো প্রভু। প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় অনুগ্রহ করো পিতা পরমেশ্বর। সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমার জীবন্ত প্রভু যিশু, তুমি মহান পিতা, তুমি দয়াময় পিতা পরমেশ্বর, তুমি কৃপাময় পিতা পরমেশ্বর। ও প্রভু, তুমি আশীর্বাদের গেট প্রত্যেকটা সন্তানের জন্য খুলো প্রভু, কি আজ তারা সত্যি তোমার রাজ্যের জন্য প্রভু তারা উপস্থিত হয়েছে খুদাবন্ধ। এবং এই প্রচারকে এরা যে যখনই শুনতেছে পিতা পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানের ঘর পরিবারকে তুমি আলোকিত করো প্রভু। প্রত্যেকটা সন্তানের জীবনে বড় ব্লেসিং এর গেটকে তুমি খুলো প্রভু। আমার সত্যময়, আমার ঈশ্বর, আমার জীবন্ত প্রভু, আমি বিশ্বাস করি পিতা গো, কি এদের জীবনে তুমি বড় আজ সেই পরিবর্তনকে নিয়ে আসতেছ। এদের জীবনে তুমি আজ বড় সেই পরিবর্তনের গেটকে খুলে দিয়েছো প্রভু যিশু। আমার সত্যময় প্রভু, তোমার মহিমা তুমি প্রকাশ করো পিতা পরমেশ্বর। আমি তোমার দাস পিতা, আমি উপবাস করে হাত উঠে প্রার্থনা করি পিতা প্রত্যেকটা সন্তানের জন্য প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, এই প্রার্থনা দেখাতে জীবনে 30 নয় 60 নয় 100 গুণ অভিষেক রিলিজ হয়েছে পবিত্র যিশু নাসরি নামে। সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করো পিতা। এই বিনতি প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। প্রভু সবজনকে আশিস দিক। প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক এবং তোমাদের জীবনে পরমেশ্বর বড় গুড নিউজে পরিপূর্ণ করুক। তোমাদের ঘর পরিবারকে প্রভু আরো বড় ব্লেসিং এর সঙ্গে রাখুক। তোমাদের জীবনে পরমেশ্বর আরো বড় কৃপার সঙ্গে রাখুক। বলো আমেন। আজ প্রত্যেকজনকে আনন্দে আছো, আরে চিন্তা না করো। আমি যতটা চাইছি তোমাদের কাছে সুসমাচারকে পৌঁছে দেবার আজকের দিনের জন্য, কারণ আমি এটুকুনি বুঝি যে আজকে অনেক ব্যক্তি তোমরা উপবাসে আছো, আর আমি তার কারণেই এইরকম করে তোমাদের কাছে প্রার্থনা পাঠাচ্ছি এবং এইভাবে আজ আপলোড করতে, যাতে তোমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারো এবং মিটিং শুনে বা প্রার্থনা শুনে তোমরা উপবাস খুলতে পারো। আর তোমাদের জীবনে তোমরা বড় পরমেশ্বরের অভিষেক আর পরমেশ্বরের বড় সেই আশীর্বাদকে তোমাদের জীবনে দেখতে পারো। বলো আমেন। আজ যতজন আমেন লিখতেছি যে খালি থাকবে না। আজ ইউটিউব ফেসবুক থেকে যতজন দেখতেছে আজ আমেন লিখা কেউ খালি থাকবে না। প্রভুর অনুগ্রহ তোমার সহবর্তী থাকবে, পরমেশ্বরের দয়া তার কৃপা তোমার সহবর্তী থাকবে প্রভু যিশু নাসরি নামে। আমিন। আমি একটু দেখবো কিছুজন সন্তান পরমেশ্বরের রাজ্যের জন্য তারা দান পাঠিয়েছে, তারা উপহার পাঠিয়েছে, দশমাংশ দিয়েছে। আমি তাদের নাম অ্যানাউন্স করব এবং তাদের জন্য প্রার্থনা করব। এবং এই সঙ্গে যারা বীজ আজকে তুলতে চাও, তোমরা হাতে বীজকে রাখতে পারো। যারা প্রভুর রাজ্যে দান দিতে চাও, ভেট দিতে চাও, উপবাস করে হাতে তোমরা রাখতে চাও, তোমরা হাতে রাখতে পারো। আমি নাম অ্যানাউন্স করতেছি। যদিও এই মিটিং খুব একটা লম্বা হবে না, আমি অল্প টাইমের মধ্যে মিটিংটা শেষ করবো, কারণ এখানে অনেকটাই প্রবলেমস এবং অনেকটাই সমস্যা। হালেলুয়া। আমি দেখবো যারা বীজ পাঠিয়েছে। এবং আমি আরো একটা বিষয় এখানে বলে রাখতেছি, আজ রবিবার যারা যারা বীজ পাঠিয়েছো এবং প্রার্থনার রিকোয়েস্ট পাঠাচ্ছ আজ রবিবার, আমি তোমাদেরকে এটা জানাতে চাই, তোমাদের নামটা হয়তো এখানে নেওয়া হচ্ছে না, কারণ এখনো কল আমার কাছে আসেনি। তার আগেই আমি শ্যুট করতেছি। আমি মঙ্গলবার তোমাদের নাম অ্যানাউন্স করব। যারা ডোনেট পাঠাচ্ছ তোমাদের নাম অ্যানাউন্স করব। যারা রুগী আছে তোমাদের নাম ধরে ধরে আমি মঙ্গলবার প্রার্থনা করব প্রভু যিশু নাসরি নামে। আমেন।
প্রভু তোমাদের জীবনে আনন্দ দিকে। এটা কেউ না ভাবো যে প্রফেট জি আজ আমাদের নাম কেন নিল না, কারণ আমার কাছে এখনো পর্যন্ত কোনো কল আসেনি এবং কোনো ফোন আসেনি, এবং যখনই কল ফোন আসবে সমস্ত কিছু কাউন্টিং হয়ে থাকবে। আমি মঙ্গলবার দিন তোমাদের নাম অ্যানাউন্স করবো প্রভু যিশু নাসরি নামে। আমিন। আজ দেখো পরমেশ্বরের দয়া, পরমেশ্বরের অনুগ্রহ প্রভু যিশু নাসরি নামে তোমাদের জীবনে কত বড় অনুগ্রহ, কত বড় প্রেজেন্সকে নিয়ে আসে। আর দেখো সত্যি তিনি অদ্ভুত রীতিতে তোমার আমার জীবনে বড় কার্যকারী করবে। অদ্ভুত রীতিতে আমাদের জীবনে বড় প্রেমকে, বড় কৃপাকে তিনি দেখাবেন প্রভু যিশু নাসরি নামে। হালেলুয়া। দেখো সত্যময় পিতা, জ্যোতির্ময় পিতা, তিনি কত বড় আগুয়াই আমাদের জীবনে করবেন, তিনি কত বড় তার মহিমাকে আমাদের জীবনে করবেন, এবং তিনি এক আত্মিক দিকে, আত্মিক বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দেবেন। আর সেই শিক্ষা সত্যি অতুলনীয় হবে প্রভু যিশু নাসরি নামে, কারণ এই পরমেশ্বরের ব্লেসিং, পরমেশ্বরের প্রেজেন্স। আর সত্যি তাই আমাদের জীবনে তিনি অনুগ্রহ দিবেন। আজ একাধিক ব্যক্তি দূর দিগন্ত থেকে তারা পরমেশ্বরের রাজ্যের জন্য ভেটকে পাঠিয়েছে, সেই নাম আমি অ্যানাউন্স করবো প্রভু যিশু নাসরি নামে। হালেলুয়া। একাধিক ব্যক্তি আজ প্রভুর রাজ্যের জন্য তারা ভেট পাঠিয়েছে, তাই তাদের নাম আমি অ্যানাউন্স করছি। এবং আজকের দিনের জন্য কেউ দুঃখার্ত না হও, মনে রেখো কি তোমাদের কাছে প্রভুর প্রচার যে কোনো প্রকারে যাচ্ছে, এবং বড় প্রার্থনা তোমাদের কাছে যাচ্ছে। তোমরা বচন প্রচারে শুনতে পাচ্ছ, এটা আনন্দ করো, কারণ দিয়াবল সবসময় জন্য চাইবে কিছু না কিছু প্রবলেমস করাতে। আর প্রাকৃতিক দুর্যোগ, ইলেকট্রিক প্রবলেমস, এ তো আর আমাদের হাতে নেই, তাই না? আমি নাম ধরছি তাদের যারা যারা বীজ বুনেছে, তারপরে দশমাংশ, তারপরে উপহারে আমি যাব, কারণ কিছু সন্তান তারা উপহারও দিয়েছে প্রভুর রাজ্যে এবং দশমাংশ দিয়েছে। ঝর্ণা ঘোড়া বীজ দিয়েছে, ঝর্ণা ঘোড়া, নমিতা আদক, জ্যোৎস্না ভৌমিক, নিরময় জানা, শিপ্রা রাউত, নিবেদিতা সিং, গৌরী সিং, সোনালী জানা, শ্যামলী মণ্ডল, সুষমা জানা, সোনালী জানা, সোনালী জানা, সোনালী জানা, তপন মাল, অপরাজিতা চক্রবর্তী, মনোজ সিং, দৈবকী বেরা, রোহন কাঞ্জি, পিয়াসী কুমির, গৌরাঙ্গ ঘরা, শ্রীমতী মান্না, গুরুপদ কাঞ্জি, অঙ্কুর সাউ, গীতা জানা, গোপীনাথ সিমলাই, অনিতা সিমলাই, শ্যামলী সিমলাই, ইনারা প্রভুর রাজ্যের জন্য বীজ পাঠিয়েছে। আমি আরো একবার নাম অ্যানাউন্স করতেছি। দেখো বীজ লেখা আছে: ঝর্ণা ঘোড়া, নমিতা আদক, জ্যোৎস্না ভৌমিক, নিরময় জানা, শিপ্রা রাউত, নিবেদিতা সিং, গৌরী সিং, সোনালী জানা, শ্যামলী মণ্ডল, সুষমা জানা, সোনালী জানা, সোনালী জানা, তপন মাল, অপরাজিতা চক্রবর্তী, মনোজ সিং, দৈবকী বেরা, রোহন কাঞ্জি, পিয়াসী কুমির, গৌরাঙ্গ ঘোড়া, শ্রীমতী মান্না, গুরুপদ কাঞ্জি, অঙ্কুর সাউ, গীতা জানা, গোপীনাথ সিমলাই, অনিতা সিমলাই, শ্যামলী সিমলাই, ইনারা প্রভুর রাজ্যের জন্য তারা বীজ পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি ভবিষ্যৎবাণী করি প্রভু যিশু নাসরি নামে, এরা যারা যারা বীজকে পাঠিয়েছে তাদের ঘর পরিবার আলোকিত হচ্ছে। এরা যা বুনেছে তার ডবল কাটবে প্রভু যিশু নাসরি নামে, বলো আমিন। এবং দশমাংশ দিয়েছে শম্ভুনাথ পড়ুয়া, ময়না দাস, পিন্টু দাস, সৌমিত্র দাস, রীনা দাস, সরস্বতী দোলই, শ্রীমতী মান্না, গীতা জানা, গোপীনাথ সিমলাই। হালেলুয়া। আমি আরো একবার অ্যানাউন্স করছি যারা দশমাংশ দিয়েছে: শম্ভুনাথ পড়ুয়া, ময়না দাস, পিন্টু দাস, সৌমিত্র দাস, রীনা দাস, সরস্বতী দোলই, শ্রীমতী মান্না, গীতা জানা, গোপীনাথ সিমলাই, ইনারা দশমাংশ দিয়েছে প্রভুর রাজ্যের জন্য। অসংখ্য ধন্যবাদ কি তারা পরমেশ্বরের রাজ্যের জন্য চিন্তা করেন। আমি ভবিষ্যৎবাণী করছি যে যেমন দশমাংশ পাঠিয়েছে তার ইনকাম ডেভেলপমেন্ট করছে প্রভু যিশু নাসরি নামে, বলো আমিন। আচ্ছা, উপহার কিছু সন্তান পাঠিয়েছে, আমি মন থেকে থ্যাংক ইউ বলছি, তারা উপহারও দিয়েছে। দেখো সৌমেন সাউ, অষ্টমী সাউ, তারা উপহার পাঠিয়েছে। শ্যামলী মণ্ডল অতি উত্তম উপহার দিয়েছে। শ্যামলী মণ্ডল, যারা যারা যেখান থেকে দেখছো তোমরা শ্যামলী মণ্ডলের জন্য তোমরা হাততালি ওখান থেকেই দাও। কি পরমেশ্বরের রাজ্যে সত্যি উত্তম সে দান উপহার দিয়েছে। এবং গৌতম দোলই পরমেশ্বরের রাজ্যের জন্য সে উপহার দিয়েছে। এবং অপর্ণা কাঞ্জি, তিনিও পরমেশ্বরের রাজ্যের জন্য উপহার দিয়েছেন। ইনারা পরমেশ্বরের রাজ্যের জন্য সত্যি তারা উপহার দিয়েছেন, এবং সত্যি প্রভু তাদের ঘর পরিবারকে আরো আলোকিত করুক। কারণ বচনে লেখা আছে কি যে যেমন বুনে সে তেমন কাটে প্রভু যিশুর নাসরি নামে, আমেন।
আমি আবারও অ্যানাউন্স করছি, যারা যারা এই রবিবার আজ 13 তারিখ আজ যতজন বীজ পাঠাচ্ছ, নাম লিখিয়েছো প্রার্থনার জন্য, এই ভিডিও আমাদের আগে থেকে শুট হচ্ছে, মানে আমি সকালে, আজ রবিবার আমি সকালে শুট করতেছি, তো তোমাদের কল আসে আমার কাছে দেরি করে, তো এই নামগুলো অ্যানাউন্স করবো আমি মঙ্গলবার। এগুলো তারা আগামী দিনে দিয়েছিল, তো তাদেরই নাম অ্যানাউন্স হয়েছে। হালেলুয়া। আমি আশা করি প্রত্যেকজন বুঝতে পেরেছো। মঙ্গলবার যারা যারা নাম লিখাচ্ছ রোগের জন্য, যারা যারা ডোনেট পাঠাচ্ছ, তোমরা অবশ্যই লাইভে থাকবে 7:30 ইউটিউবে। হালেলুয়া। এবং প্রচারকে জানতে পারবে প্রভু যিশু নাসরি নামে। আমিন। এবং প্রত্যেকজন যারা যারা ডোনেট করতে চাও হাত উঠাও, যারা যারা বীজ পাঠাতে চাও হাত উঠাও, প্রভুর রাজ্যের জন্য তোমরা প্রার্থনা করো। এবং দেখো, আজ প্রার্থনা তোমার জীবনে বড় অনুগ্রহের গেটকে খুলবে। আজ প্রার্থনা তোমার জীবনে বড় কৃপা, বড় অভিষেকের গেটকে তোমার জীবনে খুলবে প্রভু যিশু নাসরি নামে। বলো আমিন। হাত কতজন আমিন বলতেছে, কতজন হাত উঠাচ্ছে, কতজন বীজ হাতে রাখো। রিন্দার রাবালা কাদা, রিন্দার রাবালা কাদা, রিন্দার রাবালা কাদা সানাইয়া রাব্বা। পবিত্র পিতা পরমেশ্বর, সর্বশক্তিমান মহান ঈশ্বর, হে প্রভু, প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় কৃপা করো পিতা পরমেশ্বর। প্রত্যেকটা সন্তানের জীবনে বড় অনুগ্রহের গেটকে তুমি খুলো পিতা পরমেশ্বর। সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমার বাহিনীগণের সদা প্রভু, আমি বিশ্বাস করি খুদাবন যতজন তারা বীজকে পাঠিয়েছে পিতা, দশমাংশ পাঠিয়েছে পিতা, তারা উপহার তোমার রাজ্যের জন্য পাঠিয়েছে পিতা পরমেশ্বর। এদের প্রত্যেকজনের ঘর পরিবার আলোকিত হচ্ছে পবিত্র যিশু নাসরি নামে। এবং যারা হাতে বীজকে তুলে রেখেছে, যারা ডোনেট হাতে তুলে রেখেছে, আমি বিশ্বাস করি প্রভু, এদের জীবনে তুমি বড় অলৌকিক কার্যকারী করে দিচ্ছ প্রভু যিশু নাসরি নামে। আমি বিশ্বাস করি, ভবিষ্যৎবাণী করি এদের জন্য, এদের বাড়িতে কখনো চালের ডাব্বা, ময়দার ডাব্বা, তৈলের ডাব্বা, খাদ্য সামগ্রী কোনোদিনের জন্য কোনো অভাব পড়বে না যিশু নাসরি নামে। এরা কখনো আর্থিক প্রবলেমসে থাকবে না যিশু নাসরি নামে। এরা কখনো কোনো সামাজিকতার, কোনো আর্থিকতার, কোনো প্রবলেমস এরা কোনোদিনের জন্য যাবে না। আমি ঘোষণা করি, পবিত্র আত্মা তুমি যাও প্রভু, এদের জীবনকে তুমি বদলাও পবিত্র আত্মা, এদের ঘর পরিবারকে তুমি আশীষিত করো পবিত্র আত্মা, এদের জীবনকে তুমি বড় ডেভেলপমেন্ট করো পবিত্র আত্মা। আমার সত্যময় পরমেশ্বর, আমার জীবন্ত প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা। আমি বিনতি করি, অনুরোধ করি তোমার কাছে পিতা পরমেশ্বর, আমার সর্বশক্তিমান মহান ঈশ্বর, হে প্রভু, তুমি বড় দয়ালু পিতা পরমেশ্বর। সত্যি তোমার রাজ্যের জন্য তারা পাবে পিতা, তোমার রাজ্যের জন্য তোমার সন্তানের পিতাকে ডোনেট পাঠিয়েছে পিতা। আমি উপবাস থেকে প্রভু আমি হাত উঠাচ্ছি খুদাবন, তোমার প্রত্যেকটা সন্তানের জন্য পিতা, যারা ডোনেট হাতে রেখেছে, যারা ডোনেট পাঠিয়েছে, যারা দিতে পারেনি প্রভু, এদের প্রত্যেকজনকে তুমি বড় দয়া আর বড় মহিমার সঙ্গে রাখো পিতা। এদের প্রত্যেকজনের জীবনে তুমি বড় কৃপার গেটকে খুলে পিতা পরমেশ্বর। এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। আজ যদিও সবকিছু অল্প অল্প হচ্ছে, আমি প্রত্যেকজনকে বলছি, তোমরা প্রত্যেকটা সন্তানিতে আনন্দ বোধ করো। কি আজ উপবাস আমাদের বৃথা যায়নি। পরমেশ্বরের দাস আমাদের জন্য প্রার্থনা নিয়ে এসেছেন এবং ভিডিও আপলোড করেছে। আমি কিছুক্ষণ আগেই আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি আপলোড করতে বলছি। যদিও আমাদের ভিডিওটা খুব একটা ফ্রেশ নয়, তাও আমি এটা আপলোড করে দিচ্ছি একটাই কারণ, যিনারা ডোনেট পাঠিয়েছেন এবং যিনারা উপবাসে আছো তোমরা, আমি তার কারণে এটা করতেছি। তো তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রভুর ধন্যবাদ করো, তার প্রশংসা করো। আজ হতে পারে হয়তো এই মিটিং বা এই তোমরা যে দেখছো এই ভিডিও লাইভ হয়তো 30 মিনিট 40 মিনিটের হতে পারে, কারণ ইলেকট্রিক নেই এখানে, বড় প্রবলেম, বড় সমস্যা। কিন্তু আমি তোমাদের সত্য সত্য বলছি, প্রভু তোমাদের জীবনকে বড় আগে নিয়ে যাচ্ছে। পরমেশ্বর তোমাদের জীবনকে বড় কৃপাময় করে তুলতেছেন। আমার পবিত্র পিতা আজ এই মিটিং দ্বারা, এই প্রার্থনা দ্বারা তোমাদের জীবনে বড় অনুগ্রহের গেটকে খুলে দিচ্ছে। প্রভু যিশু তোমাদের জীবনে বড় আনন্দকে করে দিচ্ছে। প্রভু যিশু তোমাদের জীবনে বড় আশীর্বাদের গেটকে খুলে দিচ্ছে। তোমাদের ঘর পরিবারকে প্রভু বড় চমৎকারের সঙ্গে রাখতেছে যিশু নাসরি নামে। যে কোনো সন্তান যে কোনো প্রবলেমসে আছে, স্ক্রিনের কাছে বসা এবং রিসিভ কর, আমি হিলিং করতেছি। রিসিভ কর, কি এই রিসিভ করা তো জীবনে বড় আশীর্বাদের গেট খুলবে। প্রার্থনা রিসিভ করা তো জীবনে বড় বন্ধন ভাঙবে যিশু নাসরি নামে। হাত ওঠা, আর যা প্রবলেমস আছে, যা রোগ আছে, যা সমস্যা আছে, আজ তুই বিনতি কর পরমেশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে অনুরোধ কর। আর দেখ, সত্যি প্রভু তোদের জীবনকে বদলাবে। প্রভু সত্যি তোদের ঘর পরিবারকে আলোকিত করবে যিশু নাসরি নামে। প্রত্যেকজন যে যার প্রবলেমসকে তারা অঙ্গীকার কর। রিন্দার রাবালা কাদা, রিন্দার রাবালা কাদা, রিন্দার রাবালা কাদা সানাইয়া রাব্বা, রিব্রাম দা রাকাবান্দা রাবা শাখালা মানাদার রাবা সানাইয়া দিলি খাবান্দা রিবি শাখারি বান্দার রা। প্রভু আজ প্রত্যেকটা সন্তানকে তুমি ছুঁয়ো পিতা পরমেশ্বর। এদের বাড়িতে জাদু টোনার আত্মা যে প্রবলেমস করাচ্ছে যিশু নাসরি নামে আমি ক্যান্সেল করাচ্ছি। রিন্দার রাবালাকা সানাইয়াদার রাবা শাখা ইন্দাল্লাহ মানাদার রাবা শাখারা। এই দুষ্ট আত্মা, দিয়াবলের আত্মা, তান্ত্রিকের আত্মা, নেশার আত্মা, রোগের আত্মা, প্রভু যিশু নাসরি নামে তোকে আমি ওদের বাড়ি থেকে, এদের দেহ থেকে মৃত ঘোষণা করি।
প্রভু তোমার জীবিত রক্ত দিয়ে আমি প্রত্যেকটা সন্তানকে পিতাকে ঘিরে রাখি। পবিত্র প্রভু তোমার জীবিত রক্ত দিয়ে প্রত্যেকটা সন্তানের পরিবারকে আমি কভার করি। পবিত্র পিতা প্রত্যেকটা সন্তানকে তুমি বড় আশীর্বাদে, বড় কৃপায়, বড় দয়ার সঙ্গে তুমি রাখো প্রভু। প্রত্যেকটা সন্তানের জীবনে বড় অনুগ্রহের গেটকে তুমি খুলে রাখো পিতা পরমেশ্বর। প্রত্যেকটা সন্তানের জীবনে বড় আশীর্বাদের দ্বারকে তুমি খুলে রাখো পিতা পরমেশ্বর। হে সদা প্রভু, আমি বিশ্বাস করি প্রভু কি এরা যতজন প্রার্থনাকে রিসিভ করতেছে এরা নতুন নতুন স্বাক্ষর সঙ্গে দাঁড়াবে। এরা যতজন প্রার্থনাকে রিসিভ করতেছে এদের জীবনকে এরা বড় ডেভেলপমেন্ট হতে দেখবে, এদের জীবনে এরা বড় কৃপা হতে দেখবে, এদের জীবনে এরা বড় আশীর্বাদকে পেতে দেখবে, এদের জীবনে এরা বড় সেই সেই আত্মিক শক্তিকে পেতে দেখবে প্রভু যিশু নাসির নামে। আমি ভবিষ্যৎবাণী করি যে কেউ মিটিং শুনছে দেখতেছে এদের পরিবারের উপর থেকে, এদের নিজেদের উপর থেকে প্রভু যিশু নাসির নামে প্রত্যেকটা অসুচি আত্মার বিনাশ হয়েছে যিশু নাসির নামে। প্রত্যেকটা দিয়াবলের শক্তি ক্যান্সেল হয়েছে প্রভু যিশু নাসির নামে। ফ্রি নেম অফ দ্য জিজাস, ফ্রি নেম অফ দ্য জিজাস, ফ্রি নেম অফ দ্য জিজাস। হলি গোস্ট ফায়ার, 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 হলি গোস্ট ফায়ার। রাবা 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 সাখা রাবা 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 রিবান্দার রাবা সাখা ইনতাল্লাহ মানাদা রাবা সাখা রিবান্দারা। পবিত্র আত্মা তুমি প্রত্যেকটা সন্তানকে ছুঁয়ো প্রভু। পবিত্র আত্মা প্রত্যেকটা সন্তানের ঘর করে তুমি ব্লেসিং করো পবিত্র যিশু নাসির নামে। আমিন আমিন আমিন। প্রভু প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় আত্মিক শক্তি দাও পিতা। প্রত্যেকটা সন্তানকে বড় কৃপা করো প্রভু। এই প্রার্থনা প্রভু যিশু নাসির নামে চাই। আমেন আমেন, হালেলুয়া। প্রভু সবজনকে আশিস দিক। এবং সত্যি প্রাকৃতিক দুর্যোগ প্রচুর তোমরা দেখতে পাচ্ছ কি এতটাই মেঘের অবস্থা খারাপ আছে কি ভিডিও পর্যন্ত অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো লাইট নেই, কিছু নেই। তো প্রভু সবজনের জীবনে আশিস করবো। আমি একটা বচন দ্বারা তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটা বচন আমি তোমাদের সঙ্গে আজ বলতে চাই, এ বচন পাঠ করবো আমি একটু। এবং সত্যি এই বচন প্রচুর আনন্দনীয় বচন হবে। সত্যি এই বচন অনেক কৃপাময় বচন হবে। প্রত্যেকজন যারা আমাকে দেখছো একটু শাস্ত্র করলো। জিহোশূয়ের পুস্তক, জিহোশূয়ের পুস্তক 1 অধ্যায় তার 8-এ লেখা আছে। জিহোশূয়ের পুস্তক তার 1 অধ্যায় 8-এ লেখা আছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবা রাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। হালেলুয়া। পরমেশ্বরের আত্মা বলছে তোমার কাছ থেকে, তোমার মুখ থেকে এই ব্যবস্থা পুস্তক কখনো যেন না দূরে সরে যায়। তোমার জীবনে তুমি সদা সর্বদা, তোমার মধ্যে তুমি সদা সর্বদা সে আত্মিক সে স্পিরিচুয়াল ওয়ার্ডস কে তুমি সর্বদা রাখবে। শোনো, অনেক ব্যক্তি তোমাকে বহুত কথা বলবে, বহুত ব্যক্তি তোমাকে পিছনে লাগার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে নষ্ট করার জন্য প্রচুর ব্যক্তি তোমাকে উঠে পড়ে লাগবে। কিন্তু বাইবেল একমাত্র তোমাকে বারবার শিক্ষা দিচ্ছে কি তুমি তোমার ধ্যান সঠিক করে রাখো, তুমি তোমার নজর সঠিক করে রাখো, তুমি সঠিক পরিশ্রম করো, পরমেশ্বর তোমাকে সে ফল দেবেন, পরমেশ্বর তোমাকে মিষ্ট খারস দেবেন। তিনি মহান, তিনি দয়াময়। এখানে লেখা আছে, এই কারণে লেখা আছে, বলছে কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। তুমি যদি এই ব্যবস্থা পুস্তকে তোমার সামনে রাখো, তোমার জীবনে, তোমার ভাবনা চিন্তায় তুমি তো এই ব্যবস্থা পুস্তকে নিয়ে পাঠ করতেছো, ব্যবস্থা পুস্তকে নিয়ে আগে যাচ্ছ, আমি তোমাদের সত্য সত্য বলছি, পরমেশ্বর আত্মা বলছে তোমার শুভগতি হবে, তোমার আত্মিক বৃদ্ধি হবে, তুমি দীর্ঘ আয়ু লাভ করবে, তুমি সর্বদিক থেকে বড় উচিত বিদ্যাকে তুমি জানতে পারবে। এবং তোমার জীবনে যে সকল অজানা প্রশ্ন, যেগুলো অজানা তথ্যগুলো আছে তা তুমি এখানে প্রচার দ্বারা বা তুমি এখানে বাইবেল বাক্য দ্বারা তুমি জানতে পারবে। তো সদাপ্রভুর বচন সবার আগে তুমি রাখো। আমাদের জীবনে একটা সব থাকতে বড় ভুল হয় কি জানো, আমরা সবার আগে পরমেশ্বরকে রাখি না। এটা আমাদের জীবনে প্রচুর বড় ভুল। দেখবে তোমরা ডেভেলপমেন্টকারী যে সকল দেশগুলো দেখবে খ্রিস্টের, দেখবে তারা কত আগে, কত উন্নত, মানে তারা সবার আগে পরমেশ্বরকে রাখে, সবার আগে পরমেশ্বরের আজ্ঞা, পরমেশ্বরের বাক্যকে রাখে। আমরা কিন্তু এটা করি না, আমরা সবার আগে এটা রাখি না। আমি তোমাদের সত্য সত্য বলছি, তোমরা সবার আগে পরমেশ্বরের বাক্যকে রাখো, সবার আগে তোমরা প্রভুকে রাখো। পরমেশ্বর যা বলছে সেটাই তোমরা আগে কমপ্লিটেড করো তোমাদের জীবনে। প্রভুর আত্মা তোমাদেরকে যা বলছে তোমরা সেটাকে দৃঢ়ভাবে তোমরা ফলো করো। আর সত্যি তোমরা দৃঢ়ভাবে ফলো করতে প্রভুর শক্তি, প্রভুর প্রেম, প্রভুর আত্মা তোমাদেরকে প্রচুর রূপে আগে রাখবে, অনেক আগে রাখবে তোমাদেরকে প্রভু যিশু নাসরি নামে। কিন্তু আমরা যারা আজ আজ আমাকে যারা দেখছো, যারা শুনছো, তুমি যেখান থেকে দেখছো, আমি তোমাদের বলছি আজ আমাদের জীবনে কি হয়, আমরা পরমেশ্বরের ইচ্ছাকে আগে রাখি না, আমরা প্রভু যিশুকে আমাদের সবার আগে আমরা রাখি না, ব্যবস্থাকে আমরা সবার আগে রাখি না, প্রভুকে সবার আগে রাখি না। আজ বিভিন্ন মতবাদ, বিভিন্ন ভাবভঙ্গিমা দ্বারা চলে, কিন্তু ঈশ্বরের আত্মা বলছে তুমি যদি তা করো তাহলে তোমার মঙ্গল হবে, তোমার শুভ গতি হবে। তোমার জীবনে তুমি তো চাও শুভ দিন দেখতে, তোমার জীবনে তুমি তো চাও উত্তম দিন দেখতে, তোমার জীবনে তুমি তো চাও ভালো দিন দেখতে। আরে হ্যাঁ কি বা না? আজ যদি তুমি ভালো দিন দেখতে চাও, পরমেশ্বরের বচনকে হাতে ওঠাও, বাক্য বই হাতে রাখো, আর সবার আগে পরমেশ্বরের ইচ্ছাকে তুমি তোমার জীবনে পূর্ণ করো। প্রভু যা চায় সেটাই করো। আজ দেখবে, আজ আমরা যদি দেখি প্রত্যেকটা ব্যক্তি
দেখবে প্রভুর ঘর শূন্য থাকে। আজ বিশ্বাসীদের মধ্যে এই কালচার চলে আসতেছে, প্রভুর ঘর তারা শূন্য রাখে, কিন্তু নিজেরা পরিপাটি করে। আজ একটু তোমরা দেখো জগদীশ্বর বিষয় তোমরা দেখো, তাদের অনুষ্ঠান, তাদের আয়োজন সবটা বেস্ট তারা করে। আমরা কিনা ঈশ্বরের সন্তান হবার পরেও, জীবন্ত পরমেশ্বরকে আমরা জানার পরেও আমরা কি করি? পরমেশ্বরকে সবার আগে রাখি না। আমরা সবকিছুর আগে আমাদের পরমেশ্বরকে রাখি না, এটা আমাদের সব থেকে বড় ভুল। আর তার কারণে আমরা লোয়েস্টে আসতেছি। দেখবে তোমরা বচনে বারবার প্রভু যিশু আমাদেরকে বারবার বুঝিয়েছেন, চোরের পরমেশ্বর প্রভু যিশু সাধুবাদ করেছেন। কেন করেছেন? তোমরা পুরাতন নিয়মে যদি পাঠ করে, লেখা আছে বাইবেল এক জায়গায়, যেখানে কিনা যারা দিয়াবলের আরাধনা করে তারা যুদ্ধে জিতে যাচ্ছে, কিন্তু ইসরায়েলবাসী হেরে যাচ্ছে। তাই প্রত্যেকটা ব্যক্তি সবার আগে তোমরা ঈশ্বরকে রাখো। তোমাদের মধ্যে সেই জেদ আজ থেকে তোমরা উত্তোলন করো। তোমাদের সেই আগ্রহ তোমরা আজ থেকে রাখো, কিনা ঈশ্বরের ঘর, ঈশ্বরের গৃহ সবার আগে থাকবে। আমরা ঈশ্বরের প্রজা, আমরা ঈশ্বরের সন্তান। আমাদের ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, আমাদের ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়েছে না চাইতে। তিনি আমাদেরকে বাঁচার একটা রাস্তা দেখিয়েছেন, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের পাপকে নিয়ে গেছেন। হালেলুয়া। প্রভু আমাদেরকে কখনো চায় না আমরা এইভাবে থাকি। পরমেশ্বর কখনো চায় না আমরা এইভাবে দুঃখী হয়ে থাকি, দুঃখী আত্মা হয়ে থাকি। কারণ পরমেশ্বর আমাদেরকে দুঃখী আত্মা দানই করেননি, তিনি পবিত্র আত্মাকে দান করেছেন। তিনি সর্বদিকে আনন্দ, তিনি সর্বদিকে আনন্দ দেয়, তিনি সর্বদিকে খুশি দেয় আমাদের জীবনে। প্রভু যিশু নাসরির নামে আমিন। কিন্তু আমরা এই জিনিসটাকে প্রচুর রূপে ভুলে যাই। আমরা এই জিনিসটাকে খুব ভাবে একটা মনে রাখি না, যারে আমরা এই প্রার্থনা তো করেছি, আরে প্রফেট জি তো বলেছি, কিন্তু না, আমি তোমাদের সত্য বলছি, তুমি নিজে থেকে সেই আগ্রহী, সেই জেদে বাড়ো। সবার আগে তুমি ঈশ্বরকে রাখো, সবার আগে তুমি পরমেশ্বরকে রাখো। দেখো তোমার জীবনের অগ্রগতি তুমি কত উত্তম রূপে দেখবে, তোমার জীবনের ডেভেলপমেন্টকে তুমি কত উত্তম রূপে দেখবে। কারণ আমরা সব সময়ের জন্য নিজেদের এক নেগেটিভ ভাবনা আমাদের মধ্যে কার্যকারী করে প্রত্যেকটা সন্তান যতজন আমাকে দেখছে। আর তাই দ্বারা আমরা কিন্তু বিবেচনা বিচারের মধ্যে আগাই। আমি যদি আরেকটু দেখি, জিসাইও তার 42:16, জিসাইও তার 42:16 এখানে লেখা আছে। দেখো এখানে চমৎকার বচন লেখা আছে, প্রভুর আত্মিক বচন লেখা আছে। আমি অন্ধদিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব, যে সকল মার্গ তাহারা জানে না সেই সকল মার্গ দিয়া তাহাদিগকে চলাইব। আমি তাহাদের অগ্রে অন্ধকারকে আলোক, এ বক্রভূমিকে সরল করিব, এই সমস্ত আমি করিব। হালেলুইয়া। এ পরমেশ্বর বলছে কি, আমি অন্ধ, যারা অন্ধ, আজ প্রত্যেকজন, আজ কে আত্মিকতার বৃদ্ধি আছে, কে আত্মিকতার দৃষ্টি কার মধ্যে আছে? আজ প্রত্যেকটা সন্তানকে যদি দেখো, কেউ প্রত্যেকটা সন্তান আজ এ তার বিরোধিতা করার জন্য ব্যস্ত আছে, সে তার বিরোধিতা করার জন্য ব্যস্ত আছে। সে বলছে আমি একা ঈশ্বরের সঠিক প্রচার করছি, ও বলছে আমি একা ঈশ্বরের সঠিক প্রচার করছি। সে বলছে আমার কাছে আসলে সঠিক পাবে, ও বলছে আমার কাছে আসলে সঠিক পাবে। এ বলছে সে রং রুটে যাচ্ছে, ও বলছে সে রং রুটে যাচ্ছে। বিভিন্ন মতবাদ বিভিন্ন আছে, কিন্তু ঈশ্বরের আত্মা বলছে আমি অন্ধ দিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব। আজ আমি ঈশ্বরের কাছে আছি, আজ কারণ আমি জগতে অন্ধই ছিলাম প্রকৃত। আজ আমাকে ঈশ্বর সেই দৃষ্টিভঙ্গিমা দিয়েছেন, আমার পরমেশ্বর আমাকে প্রকৃত রূপে বাঁচার রাস্তা দিয়েছেন, আমার ঈশ্বর আমাকে প্রকৃত রূপে শান্তি দিয়েছেন। বাহিনীগণের সদাপ্রভু আমাকে বাঁচার এক রাস্তা, উত্তম রাস্তা আমাকে দেখাচ্ছেন। আজ আমরা তার জন্য, আজ এখানে আবার লেখা যে সকল মার্গ তাহারা জানে না সেই সকল মার্গ দিয়ে তাহাদিগকে চালাইবো। হালেলুইয়া। আজ প্রত্যেকটা ব্যক্তি এটা গুরুতর ভাবে রাখো, কি জিওসের পুস্তকে লেখা আছে আমার ব্যবস্থা তুমি সদা সদা আগলে রাখো, তোমার সামনে রাখো। আমরা যখনই পরমেশ্বরকে সবার সামনে রাখবো, আমাদের মধ্যে সবকিছুর আগে, আমাদের সবকিছুর আগে প্রভু পরমেশ্বর থাকবে, প্রত্যেকটা কিছুর আগে। দেখো আমাদের জীবনে কোনো জিনিস কমতি থাকবে না। যখনই আমরা সামনে আমাদের রখওয়ালা, আমাদের উদ্ধার করতে আমরা সামনে যাচ্ছি, তার পেছন পেছন আমরা চলতেছি, আমাদের মধ্যে কি বিপদ আসবে? আচ্ছা, আমরা যদি অন্ধকার রাস্তা দিয়ে যাই আর সামনে যদি আমরা একটা জ্যোতি, একটা কোনো আলো আমরা যদি জেলে নিয়ে যাই, সে অন্ধকার পথে যে কোনো গর্ত থাকুক, নালা থাকুক, ঢিবি হয়ে থাকুক, যাই থাকুক, আমরা কিন্তু তা বুঝতে পারবো। হ্যাঁ কি বা না, আমরা জানতে পারবো যে হ্যাঁ এখানে এখানে কোনো গাড্ডা আছে বা এখানে কোনো প্রবলেমস আছে, আমরা জ্যোতি দ্বারা দেখতে পাচ্ছি। যখন আমরা আমাদের ঈশ্বরকে সামনে রাখবো, পরমাত্মা আমাদেরকে সেভাবে তিনি রক্ষা করবেন, তিনি উদ্ধার করবেন। কিন্তু আমরা প্রচুর জন ব্যক্তি নিজেদের জীবিকার দরপে কি করে ঈশ্বরের ঘরকে শূন্য রাখি, ঈশ্বরকে আমরা অতটাও প্রধানতা দেই না। কিন্তু যখন যাজকের সামনে যাই মনে করি আমরা খুব প্রধানতা দিচ্ছি। আজ ফাস্টিং লাইফ কম, আজ প্রার্থনার জীবন কম, আজ প্রভু যে পদ আমাদেরকে দেখাতে যাচ্ছে তা আমাদের জীবন থেকে আমরা নিজেরা সরিয়ে দিচ্ছি। হালেলুইয়া। আজ প্রত্যেকটা ব্যক্তি সবার আগে তোমরা ঈশ্বরকে রাখো, আর তোমাদের জীবনকে তোমরা প্রচুর রূপে দেখবে আলোকিত হতে, তোমাদের জীবনে তোমরা দেখবে প্রচুর রূপে তোমরা দেখবে আলোকিত হতে। আর তা কিঞ্চিত মাত্রা একটু আদ্র রূপে নয়, অনেক উত্তম রূপে দেখবে প্রভু যিশু নাসরি নামে। তিনি সেই মহাত্মা বিষয়কে জানাবেন, তিনি সেই গুরুত্বপূর্ণ বিষয়কে জানাবেন, তিনি তোমার জীবনকে আলোকময় করে তুলবেন।
সত্য রাস্তা তিনি তোমাকে দেখাবেন। তোমার চলার পথে, তোমার জীবনযাত্রা যে কোনো গাড্ডা আছে, যে কোনো প্রবলেমস আছে, যে কোনো সমস্যা আছে, তিনি তাকে সমান করে দিয়ে যাবেন যিশু নাসরি নামে। বলো আমিন। আজ দেখো বচনে সুন্দরভাবে এখানে লিখছে এ বক্রভূমিকে সরল করিব, এই সমস্ত আমি করব, তাহাদিকে ত্যাগ করিব না। তিনি কখনো ত্যাগ করবেন না। আজ আমাদের মধ্যে দিয়া বলে কোনো চিন্তা, কোনো আক্রান্ত এটা আসতেই পারে। আরে এই প্রবলেমস হবে, আরে ওই সমস্যা হবে, আরে এটা কেন দিচ্ছিস, আরো ওটা কেন, এরকমই আমাদের মধ্যে বিভ্রান্ত করার দৃষ্টিভঙ্গিমা বা চিন্তাধারাকে দিয়া বলে কিন্তু বারবার যেন দিতে পারে। কিন্তু আমরা যারা স্পিরিচুয়াল থাকবো, যারা পরমেশ্বরের বচন দ্বারা, বাক্য দ্বারা, বাইবেল দ্বারা আমরা পরিচিত আছি, আমাদের মধ্যে যে পরিচয় বাইবেল দ্বারা আমরা আছি, আমি তোমাদের সত্য বলছি, তা আমাদের কিন্তু কেউ ধোকা দিতে পারবে না। তা যে কোনো পাস্টার আসুক, যে কোনো কলেজে আসুক, বা যে কোনো দিয়াবল আসুক, প্রভু যিশুকে দিয়াবল কিন্তু বচন দ্বারাই বলছিল। আমাদের জীবনও দিয়াবল এইভাবেই কিন্তু আমাদেরকে বারবার ফাঁদে ফেলানোর চেষ্টা করে। প্রত্যেকটা ব্যক্তি, তোমরা আজ প্রত্যেকজন আজ 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 আমাদের মধ্যে এই প্রশ্ন তোরা, কেন আমার জীবনের ডেভেলপমেন্ট আজকে আমি দেখতে পাচ্ছি না, কেন আমার জীবনে আত্মিক ডেভেলপমেন্টকে আমি দেখতে পাচ্ছি না, আত্মিক শক্তিকে আমি পাচ্ছি না। একটু নিখুঁত করে তোমরা ভাবো, একটু গুরুতর ভাবে তোমরা ভাবো যে আমাদের মধ্যে কিছু না কিছু ফল্ট হচ্ছে, আমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা হচ্ছে, যা আমাদের প্রয়োজন প্রকৃত, তা আমরা পারছি? প্রভু তো চায় আমরা আগে বাড়ি, প্রভু তো চায় আমরা প্রচুর দিকে ডেভেলপমেন্ট করি, কিন্তু আমরা কি তা পারতেছি? রিবান্দার রাবা শাখা, রিবান্দার রাবা শাখা, রিবান্দার রাবা শাখা। আজ প্রত্যেকটা ব্যক্তি, তোমরা যারা যারা শুনছো, যারা যারা দেখছো, প্রত্যেকজন প্রভুর কাছে সে আত্মিক বরদান তোমরা চাও প্রভুকে। প্রত্যেকটা সন্তান তোমরা প্রভুর কাছে বলো কি প্রভু আমাদেরকে আত্মিক বরদান দান করো। প্রত্যেকজন পরমেশ্বরকে বলো কি পিতা পরমেশ্বর তুমি আমাদেরকে বড় সেই অনুগ্রহ দান করো। হালেলুয়া। আজ তোমরা যখনই পরমেশ্বরের যে বরদানকে চাইবে, যখনই তোমরা প্রভুকে বলবে কি পরমেশ্বর আমার জীবনের প্রয়োজন পিতা আমাকে দাও, প্রভু পরমেশ্বর আমাদেরকে সেই দিক থেকে প্রচুর ভাবে আমাদেরকে সাহায্য করবেন। প্রভু পরমেশ্বর আমাদেরকে প্রচুর ভাবে আগুয়াই করবেন। তিনি আমাদেরকে সেই সরল পথ দেখাবেন যেখানে বচনে অঙ্গীকার তিনি করছেন, যে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়ে তাদেরকে চালাই। আজ পরমেশ্বরের আত্মা তোমাদেরকে কথা দিচ্ছে, যে সকল মার্গ আমরা জানি না, যে সকল বিষয়বস্তু আমরা জানি না, প্রভুর আত্মা বলছে আমি সেই সকল বিষয় এদেরকে নিয়ে যাবো। পরমেশ্বরের আত্মা বলছে আমি এদেরকে সেই সকল দিক থেকে আমি এদেরকে নিয়ে যাবো, আমি এদেরকে প্রচুর আগে নিয়ে যাবো এবং প্রচুর ডেভেলপমেন্ট করাবো। এদের জীবনে যে কমতি জিনিসগুলো আছে আমি তা সম্পূর্ণভাবে আমি পূর্ণ করব। আরে আজ হতে পারে তোমাকে প্রত্যেকটা ব্যক্তি নিন্দা করতেছে, হতে পারে তোমাকে প্রত্যেক ব্যক্তি ছোট করতেছে, আজ হতে পারে তোমার ফ্যামিলির মধ্যে তোমাকে প্রত্যেকটা ব্যক্তি অপমানিত করতেছে, কারণ একটাই, তুমি খ্রিস্টীয়কে জেনেছো, খ্রিস্টীয় জীবন যাপন করতেছ, খ্রিস্টান নয়, খ্রিস্টীয় জীবন যাপন করতেছ। হতে পারে তোমার প্রতিবেশী তোমাকে টিটকারি করতেছে, হতে পারে তোমার নিজের বাড়ির কেউ, তোমার কুটুম্ব, তোমার আত্মীয়, তোমার নিজের কেউ তোমাকে টিটকারি করতেছে। আমি তোমাকে সত্য সত্য বলছি, যখন বাহিনী করে সদাপ্রভুর পিছন তুমি ধরেছো, তুমি ভক্তিভাবে তার পিছনকে ধরে রাখো, সত্যভাবে তার সেবাকে তুমি আগে নিয়ে যাও, আমি তোমাদের সত্য বলছি, পরমেশ্বরের রাজ্য যখন তোমার উপরে আসবে, তার দিন যখন তোমার উপরে শুরু হবে, প্রত্যেকটা ব্যক্তি তোমার থেকে সাইড হবে, প্রত্যেকটা ব্যক্তি তোমার থেকে দূরে সরবে। আমি তোমাদের সত্য সত্য বলছি, যে কোনো ব্যক্তি, যে সকল ব্যক্তিরা আজ তোমাকে নিন্দা করছে, তোমাকে পায়ে নিচে রাখার চেষ্টা করতেছে, তোমাকে ছোট করার চেষ্টা করতেছে, একটা দিন সেই সকল ব্যক্তিরা আসবে তোমাকে স্যালুট করবে, একটা দিন সেই সকল ব্যক্তিরা আসবে আর তোমাকে বলবে আরে এই এই এত কিছু তোর জীবনের ডেভেলপমেন্টের রহস্য কি, আমাদেরকে একটু জানা, আমরাও সেটা করি। দেখবে একটা দিন তারাই তোমার সামনে আসবে যিশু নাসরির নামে। আজ তুমি দুঃখার্ত হচ্ছ, আজ তুমি ভেঙে পড়তেছো, আজ তুমি অনেক টেনশন, আজ তুমি শোকার্ত হচ্ছ, আমি তোমাকে সত্য সত্য বলছি, না ভেঙে পড়ো না, শোকার্ত হয়েও না, কিন্তু তুমি প্রকৃতপক্ষে রিয়েল ভাবে তুমি পরমেশ্বরের সঙ্গে যুক্ত হও। পরমেশ্বরের যে ফেথ, তা আমাদের মধ্যে যেন অরিজিনালে থাকে, দেখান্তি নয়। এই দেখান্তি জিনিসটা প্রভু পরমেশ্বর কোনো দিনের জন্য পছন্দ করেন না, এটা প্রত্যেকটা ব্যক্তি মাথায় রেখো। তিনি রিয়েল জিনিসটা আমাদের মধ্যে, যেমন বচনে লেখা আছে পিতা সেই সকল আত্মাদের খোঁজ করছেন যারা প্রকৃত আত্মা দ্বারা তারা ভজনাকারী। এটা মনে রেখো প্রত্যেকটা ব্যক্তি। দেখান্তি, যাজককে দেখানো বা চার্চে কালেসিয়া অনেক আছে তাদেরকে দেখানো, এই বিষয়গুলো নয়। প্রভু এগুলোকে খুব একটা ভালোবাসা দিচ্ছেন না। পরমেশ্বরের আত্মা তাদেরকেই বলছে, তাদের প্রতি সে ভালোবাসাকে দেখাচ্ছে যারা রিয়েল আত্মা দ্বারা পরমেশ্বরের সঙ্গে, আত্মায় ভজনাকারী, আত্মায় পরমেশ্বরের সেবা করতেছে, আত্মা দ্বারা প্রভুকে খুঁজ দিচ্ছে, আত্মা দ্বারা পরমেশ্বরের সেবা কার্যকারী করতেছে। প্রভু যিশু আসছি না। আমেন। আজ প্রত্যেকটা ব্যক্তি সেই বিষয়কে তোমরা খুবভাবে গুরুত্ব দাও, খুবভাবে জানো, বুঝতে শেখো যে আমাদেরকে রিয়েল ভাবে পরমেশ্বরের কাছে আগাতে হবে, রিয়েল ভাবে, যাতে প্রভু আমাদেরকে প্রচুর ভাবে আগুয়াই করেন, প্রভু আমাদেরকে অনেকভাবে আগে নিয়ে যায়। পরমেশ্বর কোনো দিনের জন্য নো কখনো পরমেশ্বর আমাদেরকে তার ছিল করেন না, তিনি কোনো এক কিঞ্চিত মাত্রা। এবং অনেক সময় বিশ্বাসীর মনে হয় পরমেশ্বর কোথায়, পরমেশ্বর তো আমাকে পরমেশ্বর দেখছে না, বা আমার প্রার্থনা পরমেশ্বর শুনছে না। না, আমি তোমাদের সত্য সত্য বলছি, সবার আগে তোমাদের জীবনে যদি তোমরা ডেভেলপমেন্ট পেতে চাও, সবার আগে যা প্রার্থনা করবে তা তোমাদেরকে ধারণা করতে হবে
যে আমরা তা পেয়ে গেছি, সেই জিনিসের মধ্যে থেকে আমরা যাচ্ছি। প্রভুর আত্মা বলছে তুমি যখনই বিশ্বাস করবে তখনই তার মহিমা, তার চমৎকারকে তুমি দেখবে। তোমার বিশ্বাস অনুসারে তোমার জীবনে তুমি ডেভেলপমেন্টকে দেখবে, তোমার বিশ্বাস অনুসারে তোমার জীবনে তুমি কৃপাকে দেখবে, বড় অলৌকিক বিষয়কে তুমি দেখবে, অনেক চমৎকার বিষয়কে তুমি দেখবে। যিশু নাসরি নামে বলো আমিন। আজ মন থেকে পরমেশ্বরকে সেবা করা স্টার্ট করো, মন থেকে প্রভুর কার্যকারী করা স্টার্ট করো। তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রভুর মহিমাকে তোমাদের জীবনে দেখবে, প্রভুর আশীর্বাদকে তোমাদের জীবনে তোমরা দেখবে। যখন প্রভুর সেবা করতেছ তখন মন প্রাণ থেকেই করো না, দেখান্তি কেন করবে? মন প্রাণ থেকে প্রভুর সেবা করো না, দেখান্তি কেন করবে? আজ প্রত্যেকটা ব্যক্তিকে আমার কথা বুঝতে পারতেছে, প্রত্যেকটা জনকে আমার কথা বুঝতে পারতেছে। আজ যদিও আমি অনেক শর্ট করে তোমাদের মধ্যে এই প্রচারকে পাঠানো, মেসেজকে পাঠানোর চেষ্টা করেছি, আমি বিশ্বাস করি তোমরা এই প্রচারকে তোমরা পাচ্ছ এবং তোমরা দেখতেছ, প্রচুর জনের কাছে পাঠাচ্ছ তোমরা। এবং আমি তোমাদের সত্য সত্য বলছি, আজকের মিটিং তোমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। আজকে হয়তো অনেক ছোট কথার মধ্যে থেকে আমি এই মিটিং শেষ করতেছি, সমাপ্ত করতেছি। এই মিটিং তোমরা যখনই দেখবে, তোমরা চাইলে আমি প্রার্থনা করব, তোমরা ফাস্টিং খুলতে পারো, বা তোমরা 12 ঘন্টা 8 ঘন্টা যে যেমন রেখেছে তোমাদের ব্যক্তিগত মতামত তেমনই তোমরা খুলতে পারো। কিন্তু প্রভুর কাছে তোমরা দৃঢ়রূপে প্রার্থনা করো যেন আমি মঙ্গলবার সঠিক রীতিতে এখানে আসতে পারি। আমি তোমাদের কিছুদিন আগে আমি অ্যানাউন্স করেছিলাম যে চার্চে আমাদের অনেক ডোনেটের প্রয়োজন আছে, অনেক ডোনেটের প্রয়োজন আছে। আজ ঈশ্বরের গৃহে সাহায্যের প্রয়োজন। একটা সময় এমনই হয়েছিল যখন ঈশ্বরের এই গৃহেতে সাহায্যের প্রয়োজন, আমাকে কলেসিয়া মেম্বার্স, ভলেন্টিয়ার্স সবাই ছেড়ে গেছিল, আমার সাথ কেউ দেয়নি, কেবল ঈশ্বর দিয়েছিলেন। এবং কয়েকজন আমার যারা আছে আজও পর্যন্ত তারা আমার সঙ্গে যুক্ত ছিল, আজও আছে। কিন্তু প্রফেট সমীর দাস মিনিস্ট্রির দ্বার সবার জন্য খোলা। এখানে আমি কোনো মানহানি বা কোনো কিছু করতে আসি না যে কাউকে অপমান করবো, কাউকে ছোট করব। এটা তোমরা ভুল ধারণা করছো, তোমরা নিজেরাই আমাদেরকে বারবার যেন তাচ্ছিল্য করেছো। আমি আজও তোমাদেরকে হাত বাড়িয়ে ডাকছি, এসো, এই মণ্ডলী তোমাদের জন্য খোলা। আমি তোমাদের সাথ চেয়েছি, সঙ্গ চেয়েছি, অর্থ নয়। এত অর্থের প্রবলেম হয়েছে, এত অর্থের সমস্যা হয়েছে, আমি কারো কাছ থেকে দাবিদার করিনি যে তোমরা মেম্বার, তোমরা ভলেন্টিয়ার্স, তোমরা কলেজে তোমরা এই দাও, বলিনি। আমাদেরকে আত্মারও বাঁচাতে হবে, একসঙ্গে লড়াই করতে। আজ তো কিছুজন ব্যক্তি ভাবছে যে প্রফেট সমীর দাস আমাদেরকে ভুলে গেছে। না না, তোমরা ভুলে গেছো। তোমরা তাকিয়ে দেখো তোমাদের সেই ফেলে আসা দিনগুলো, তোমরা তাকিয়ে দেখো যা তোমরা ওয়েস্ট করেছো, তোমরা নষ্ট করেছো। দিনের পর দিন ফোন গেছে, দিনের পর দিন ফোন গেছে, তোমরা রিপ্লাই করোনি। কিন্তু এই মিনিস্ট্রি আজ সত্যি, আমি এতগুলো নামে অ্যানাউন্স করলাম, আজ নাম এবং উপহার, এগুলো সত্যি তাদের প্রেম আর ভালোবাসা, তারা আজও আমাকে ছাড়েনি। এটা রিয়েল বিশ্বাসী যে একজন পরমেশ্বরের যাজক যিনি আমাদের জন্য এত কিছু করছেন। প্রফেট কেমন হয় জানো? প্রফেট নিজের জন্য বাঁচে না, বাইবেল খুলে দেখো। প্রফেট নিজের জন্য বাঁচে না। একজন যদি রিয়েল ম্যান অফ গড হয়, রিয়েল প্রফেট হয়, নিজের জন্য বাঁচে না, ঈশ্বরের জন্য সে জীবিকা করে। তোমরা প্রচুর প্রফেট দেখবে, প্রচুর প্রফেট দেখবে, কিন্তু আমি তোমাদের সত্য বলছি, রিয়েল প্রফেট যদি দেখো, তারা ঈশ্বরের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য জীবিত থাকে। নিজের সুখ আহ্লাদ শখ ছন্দ এগুলো কিছুই তার কাছে ম্যাটার করে না। তার কাছে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, পরমেশ্বরের প্রচারকে আগে পৌঁছানো, প্রভুর সেবা করো। রিয়েল প্রফেট যা তোমরা পুরাতন নিয়ম থেকে পাবে, নতুন নিয়মে তোমরা পাবে, এটা মনে রাখবো। প্রচুর রকম তোমরা প্রফেট, প্রচুর রকম পাস্টার দেখবে। প্রভুর প্রকৃত রিয়েল সেবক সেই যে ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সন্তানের জন্য তার চিন্তা, তার ভাবনা হয়ে আছে। হালেলুয়া। আজ আমি প্রত্যেকজনকে বলছি, প্রত্যেকটা ব্যক্তি তোমরা আগে হাত বাড়াও, আগে এসো, যেন এই চার্চকে আমি আরো ডেভেলপমেন্ট করে আগে নিয়ে যেতে পারি। আমি সত্যি যখন সঞ্চয় করে নিয়ে গিয়ে আমি যখন সেভ করি, চোখে জল চলে আসছে, প্রভুর কাছে বলছি, প্রভু কিছু চাইনি, শুধু মণ্ডলী চাই, বাস। যেন সেই অসহায় ব্যক্তিরা তারা যেন এখানে দাঁড়াতে পারে। সত্যি তো, যখন আমরা অসহায় ছিলাম, যখন আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তি তাচ্ছিল্য করেছে, প্রত্যেকটা ব্যক্তি টাকার গরম দেখিয়েছে, কেবল প্রভু যিশুই আমাদেরকে কোলে করে নিয়েছে, কেবল প্রভু যিশুই আমাদেরকে আপন করে নিয়েছে, প্রভু যিশুই আমাদেরকে আদর দিয়েছে। একটা সময় ছিল, একটা পরিস্থিতি ছিল যখন প্রত্যেকটা ব্যক্তি যার টাকা আছে, যার গরম আমাদের উপরে দেখিয়েছে। আমি জীবন্ত সাক্ষী, ব্যবহার করেছে তাদের মতন করে, কেউ পূর্ণতা ভালোবাসা দেয়নি, কেবল প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, পিতা দিয়েছেন, পবিত্র আত্মা দিয়েছেন। আজ হতে পারে তোমাদের জীবনে সেই রকমই। আজ তোমরা তোমাদের জীবনকে অর্থ দিয়ে মাপতে যেও না,
কিছু জন সন্তান ভুল করছো তোমরা, আমি এখানে প্রচারের মাধ্যমে বলছি, ভুল করছো তোমরা, তোমাদের মাথায় বীজ ঢোকানো হচ্ছে প্রফেট সমীর দাসকে নিয়ে। তো রিয়েল এরকমই নয়, এটা মনে রেখো। আজ আমি তোমাদের সামনে একটা খোলাসা করতে চাই। আমি এই কারণে খোলাসা করছি, কিছু ব্যক্তি হয়তো ভাবতে পারে প্রফেট সমীর দাস এই আমি এই যে গেঞ্জিটা পরে আছি, এই যে গেঞ্জিটা পরে আছি, এটা 100 টাকা বা 80 টাকা সম্ভবত। আমি বাহাদুরি জিনিস কিনে এনে দেখাই না। এই যে ঘড়িটা পরে আছি, এটাও গিফট করা, উপহার দেওয়া আমাকে। হালেলুয়া। অনেকজন ব্যক্তি ভাবতে প্রফেট সমীর দাস এই করছে ওই করছে, না না, আমি তোমাদের রিয়েল এটা বললাম। এই দাও, যদি এটা অনলাইনে বলাটা উচিত না, আমি তারপরেও বলছি। আমাদেরকে পরমেশ্বরের মন্ডলী করতে হবে, সঠিক গসপেল প্রচার করতে হবে সঠিকভাবে। অনেকজন ভাবতে প্রফেট সমীর দাস তো দামি দামি পোশাক পরে, দামি দামি গেঞ্জি পরে, দামি দামি এই সকল পরে, দামি দামি প্যান্ট পরে, না না, এরকম না। আমার কিছু জন সন্তানও আছে যারা উপহার নিয়ে আসে আমার জন্য, আমি খুব সেগুলোকে পরি, আনন্দ পাই। যারা আমাকে দেখছে, আমি কথা কেন বলছি, কিছু জনের মনের মধ্যে ধারণা ঢুকেছে প্রফেট সমীর দাস মিনিস্ট্রি এত কিছু করবে, ভাবছে প্রচুর অর্থ আছে। হ্যাঁ, পরমেশ্বর তো প্রচুর দিয়েছেন, পরমেশ্বর তো প্রচুর দিয়েছেন, আমি বিশ্বাস করি, কিন্তু তা আমার ব্যক্তিগত জন্য প্রচুর নয়। এই সকল কলেসিয়াদের জন্য, ঈশ্বরের ভবনে, ঈশ্বরের মণ্ডলীর জন্য। নজর দোষ না কর, বৃথা তুমি আমার কাছ থেকে সরে গিয়ে বৃথা তর পাচ্ছ, কিছু লাভ নেই। হালেলুয়া। একতা হও, আমার দরজা খোলা, তুমি ফিরে আসতে পারো। হালেলুয়া। প্রভু সব জনকে আশিস দিক। প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জীবনে প্রচুর আনন্দ হোক, তোমাদের জীবনে প্রচুর প্রচুর খুশি, ব্লেসিং নামক পরমেশ্বর আমি বিশ্বাস করি কি সত্যময় ঈশ্বর তোমাদের জীবনকে আরো আগে বাড়াবে। আজ আমি অনেকটাই দুঃখার্থ যে আমি লাইভে আসতে পারিনি, কারণ এমনই ইলেকট্রিকের প্রবলেম যে হয়তো আজ 24 ঘন্টা ইলেকট্রিক আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই, যেহেতু তোমাদেরকে বলা হয়েছে থাকবে না কোনো। এবং আমার আর কোনো স্থান নেই যে আমি কোথাও গিয়ে লাইভটা করব, এরকম কোনো আমার স্থান নেই। হালেলুয়া। তাই আমি এইভাবে তোমাদের কাছে প্রচারকে পাঠাচ্ছি। তোমরা প্রত্যেকজন প্রচারকে খুব গুরুত্ব দাও, বচনকে খুব গুরুত্ব দাও এবং ব্যক্তিদের কাছে পাঠাও। এবং প্রত্যেকজনকে আমি আবারও বলছি, এই মণ্ডলীতে ঈশ্বরের গৃহীতে অনেকটাই প্রয়োজন আছে সাহায্যের, তোমরা প্রত্যেকজন সাহায্য করো। আমি পরমেশ্বরের রাজ্যের জন্য জমিন নিতে চাই, আমি আবারও বলছি, আমি ঈশ্বরের রাজ্যের জন্য জমিন নিতে চাই। যতজনের কাছে প্রচার যাচ্ছে, ঈশ্বরের গৃহকে তোমরা যখনই খালি রাখবে কখনো পরিপূর্ণ হতে পারবে না। ঈশ্বরের গৃহকে তোমরা সর্বদা আগে রাখো, তোমরা সবার আগে থাকবে যিশু নাসরীর নামে। লিখে রাখো আজকের কথা। যখন ঈশ্বরের জন্য কোনো প্রপার্টি হচ্ছে, ঈশ্বরের কার্যকারী জন্য একটা জমি নেওয়া মানে সেখানে ঈশ্বরের সেবা হচ্ছে, সেখানে দূর দূর থেকে সেরা আসতেছে, বিভিন্ন ব্যক্তিরা তারা আসতেছে প্রভুরই সেবার জন্য, সেটা হচ্ছে। হালেলুয়া। এটা ভাবো, এখান থেকে চিন্তা করো, যতজন সাহায্য করতে চাও সাহায্য করো। এবং দেখো, তোমরা আমাদের প্রে টাওয়ার নাম্বার আছে, তোমরা আমাদের প্রে টাওয়ার নাম্বারে ফোন করতে পারো, আমাদের যোগাযোগ নাম্বারে তোমরা ফোন করতে পারো। প্রভু তোমাদেরকে প্রচুর রূপে আশিস দিক, প্রভু তোমাদের জীবনে প্রচুর রূপে কৃপা করুক এবং প্রত্যেকজনকে জয় যিশু। প্রত্যেকজন হাত ওঠাও, আমি লাস্ট প্রার্থনা করতে চাই। এবং যার যা প্রবলেমস আছে, যার যা রোগ আছে, তোমরা শুধু অঙ্গীকার করতে থাকো। আমি লাস্ট প্রার্থনা করব এবং আমি মিটিং শেষ করব। রিবান্দার রাবা সাখা সানাইয়া, রিবান্দার রাবা সাখা সানাইয়া, রিন্দার রাবালাকাদা, রিন্দার রাবালাকাদা সানাইয়া রাব্বা। পবিত্র আত্মা প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো পিতা, প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি বড় কৃপা করো আমার পিতা পরমেশ্বর, সর্বশক্তিমান মহান ঈশ্বর। হে প্রভু, তুমি মহান পিতা, তুমি দয়াময় পিতা গো, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকটা সন্তানের ঘর পরিবারকে তুমি আশীষিত করো পিতা, প্রত্যেকটা সন্তানের জীবনকে বড় ডেভেলপমেন্ট করো তুমি পিতা পরমেশ্বর। আমার সত্যময় প্রভু যিশু, আমার দয়াময় প্রভু গো, যতজন সন্তান সত্যি আজ মনকে বানাচ্ছে পিতা তোমার রাজ্যের জন্য প্রভু, প্রত্যেকটা সন্তানকে তুমি বড় অনুগ্রহ করো পিতা, প্রত্যেকটা সন্তানকে বড় কৃপা করো পিতা পরমেশ্বর। এই সুসমাচারের যখনই শুনেছে, এদের কাছে যখনই গেছে, আমি ঘোষণা করি প্রভু কি এদের উপবাস করা বৃথা যায়নি আজ পিতা। এদের উপবাস করে এদের জীবনে আজকে সে পূর্ণতাকে এনে দিয়েছে পিতা পরমেশ্বর। এরা যে যেমন উপবাস করেছে, এরা উপবাস খুলবে তো তোমার সামর্থ্যকে দেখবে। আমি বিশ্বাস করি প্রভু তোমার অনুগ্রহ এদের সহবর্তী হয়েছে প্রভু যিশু নাসরীর নামে। সর্বশক্তিমান মহান ঈশ্বর আমার জীবন্ত প্রভু, প্রত্যেকের সন্তানের জন্য আমি হাত রয়েছে প্রভু, এদের ঘর পরিবারকে তুমি আশীষিত করো পিতা, প্রত্যেকের সন্তানকে বড় উপকৃত করো তুমি পিতা পরমেশ্বর, প্রত্যেকের সন্তানের জীবনে বড় ডেভেলপমেন্ট করো পিতা পরমেশ্বর। প্রত্যেকের সন্তানের জীবন থেকে প্রত্যেকটা রোগ আমি ক্যান্সেল 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 করছি যিশু নাসরীর নামে।
প্রত্যেকটা সন্তানকে আমি ভেতর থেকে অভিষিক্ত করি যিশু নাসির নামে। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শাখা প্রশাখা নার্ভ প্রত্যেকটাতে আলোকিত হচ্ছে। এদের মধ্যে থেকে হরেক দুষ্ট আত্মা, নেগেটিভ আত্মা যিশু নাসির নামে ক্যান্সেল হয়েছে। খুদাবন, তোমার রক্ত দিয়ে প্রত্যেকটা সন্তানকে আমি কভার করি প্রভু। তুমি এদেরকে সুস্থ রাখা, সুন্দর রাখো পিতা। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীষ দিক। এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7:30 তোমরা ইউটিউবে যোগ থাকবে। যদি প্রভু চায় আমি প্রচারে আসতে পারবো। প্রত্যেকজন প্রার্থনাও করবে। প্রভু তোমাদের দীর্ঘ আয়ু দিক। প্রত্যেকজন সুস্থ থাকো, সুন্দর থাকো। প্রত্যেকজন তোমরা মানবিকতা না হারাও। মনে রেখো, মানবিকতা সব থাকতে বড় বিষয়, এরা না হারাও। প্রত্যেকটা সময় মনে রেখো, এটা যেন তোমাদের মধ্যে জীবিত থাকে। প্রত্যেকজনকে জয় যিশু। এবং আমি আবারও বলছি, প্রফেট সমীর দাস মিনিস্ট্রি সবার জন্য খোলা। যে যে আবার মেম্বার নিতে চাও তোমরা মেম্বারশিপ নিতে পারো। তোমরা চার্জের জন্য তোমরা আগে আসতে চাও, আগে আসতে পারো। প্রভু তোমাদের দীর্ঘ আয়ু দিক। বলো আমিন, আমিন। সব জনকে জয় যিশু। দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7:30। আমেন।